বাচ্চাটাই কয় আব্বু এত বড় পাহাড়, এর চেয়ে বড় কি আছে? কয় জমিন। বাবা এর চেয়ে বড়? কয় এর চেয়ে বড় সাগর। এর চেয়ে বড়? কয় আসমান। এর চেয়ে বড়? কয় এর চেয়ে বড় তোমার বাবার গুনাহ। এই কথা কইয়েই কান্না শুরু করে দিছে রে মূসা। বাচ্চাটায় কয় আব্বু তোমার গুনাহ এত বেশি, তোমার গুনার চেয়েও কি বড় কিছু আছে নাকি? তখনই হাউমাউ করে কান্দে আর কয় এর চেয়েও বেশি হলো তো আমার আল্লাহর দয়া আর মায়া। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কয় বাবা আমি তোমাকে নিয়ে জঙ্গলে এসেছি, ওই মালিকের দয়া আর মায়ার দিকে তাকাইয়া আমি একটু চোখের পানি জোরে জোরে কানবো। আর বাবা তুমি আমার সাথে আমিন আমিন কইবা। আমি বাবার চোখ মুখটা না পাক, আমার হাতটা না পাক, আমার বডিটা না পাক, আমার অঙ্গগুলি না পাক, কিন্তু তোমার জবানটা পাক, তুমি নিষ্পাপ, তুমি অবুঝ, তুমি মাসুম। আমি আমার নাপাক জবানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ হয়তো নাও শুনতে পারে, কিন্তু তুমি যদি বাবার পক্ষ হইয়া আমিন কও, তোমার পাক জবানের আমিনের ডাক আমার আল্লাহ খুশি হয়ে যায়। এ মুসা, যখনই আমার বান্দা কান্না করে করে আমি আল্লাহকে ডাক দিছি, আল্লাহ তোমার নাম তো রহমান, আল্লাহ তোমার নাম তো রহিম, আল্লাহ তোমার নাম গাফির, তোমার নাম তো গফুর, তোমার নাম তো গফফার। ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে গাফির নামের খাতিরে, মাজারি সাইয়্যিদের গুনাহ মাফ করে গফুর নামের খাতিরে, বড় বড় গুনাহগুলি আল্লাহ মাফ করে গফফার নামের খাতিরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে তোমার গফফার নামের উসিলায় মাফ চাই। আমার গুনাহগুলি বড় বড়, আমার গুনাহগুলি বড় বড়, সীমাহীন সীমাহীন। এই বইলা যখন কান্না শুরু করেছে, তার কোলে থেকে অবুঝ বাচ্চাটা, সেও বাবার কান্না দেখে ঠোঁট ভেঙ্গে ভেঙ্গে কান্দে। বাপ মার কান্না দেখলে দেখবেন শিশু বাচ্চারাও কান্না শুরু করে। মায় যদি কান্দে বাচ্চাটাও কান্দে, বাবার চোখ দিয়ে যদি পানি জড়ে বাচ্চাটাও তখন কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটার দিকে তাকাইছে, কারণ এই বাচ্চাটা নিষ্পাপ, তার উপরে শরীয়তের বিধিবিধান এখনো জারি হয় নাই, তার উপরে নামাজ নাই, হালাল হারাম নাই, সে নিষ্পাপ ফেরেশতা সমতুল্য। এখনো আরবের মানুষ তওবা করার নিয়তে আল্লাহর ঘরে যায় ধরে আর বাচ্চাটারও হাত লাগায়। আল্লাহু আকবার। মা বাবা শিশু বাচ্চা নিয়ে আল্লাহর ঘরের সামনে যায় তওবা করে। এখনো আরবে এই রসুম, এই রেওয়াজ চালু আছে। বাচ্চাটাও আল্লাহর ঘরে হাত লাগাইয়া বাপ মার পক্ষ থেকে মাপ চায়। রব্বুল আলামিন ডাক দেখো মুসা, যখনই এসে আমি আল্লাহর কাছে আল্লাহ তুমি মাফ করো, আর অবুঝ বাচ্চাটা একটু ভাঙ্গা কয় আমিন, আল্লাহ তুমি কবুল করো। সাথে সাথে আমি আল্লাহ তার দোয়া কবুল কইরা শুধু তওবার খাতিরে গুনাহ মাফ করছি এমন না, জগতের ওলিদের প্রথম কাতারে শামিল করছি। লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি, অথচ উম্মতের শ্রেষ্ঠ হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনি হযরত ওমরকে বলতেছেন, ভাই ওমর, আমার মনে হয় আমার জীবনের নেকির চেয়ে তোমার জীবনের নেকি বেশি।
হযরত ওমর বলেন দলিল দলিল। সিদ্দিক আকবর বলেন দলিল আল্লাহর কোরআনের আয়াত। কোন আয়াত? কয় ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেছেন তওবার কারণে আল্লাহ পাক পিছনের গুনাহরে নেকি বানায় দেয়। ওমর, তোমার জীবনের গুনাহ আমি আবু বকরের চেয়ে বেশি। ইসলাম গ্রহণ করার আগে তোমার দ্বারা বহু অন্যায় হয়েছে, যা আমি আবু বকরের দ্বারা এত হয় নাই। ইসলাম গ্রহণ করার কারণে তওবা আর নেক আমলের দ্বারা আল্লাহ পাক তোমার পিছনের জীবনের ওই গুনাহগুলিকে নেকি দ্বারা বদলায় দিয়েছে। এতে করে আমার মনে হয় তোমার নেকি আমার চেয়ে বেশি হয়ে গেছে। এই বসো, মনে হয় তোমার নেকি আমার চেয়ে বেশি হয়ে গেছে। এই কথা বলতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চুপ হয়ে গেলেন আর বলতেছেন, ভাই আবু বকর, বিষয়টা যদি এমনই হয় তাহলে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। আমি ওমর আমার জীবনের সব নেকি তোমাকে দিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে শুধু তোমার জীবনের এক রাতের নেকি দিবা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে, ভাই ওমর, এটা কোন রাত? হযরত ওমর বলে, সেই রাত হলো আমার মায়ের নবীর সাথে হিজরতের রাত। যেই রাতে তুমি আমার মায়ের নবীকে নিয়ে হিজরত করেছো। 40টা রাত তুমি ঘুমাও নাই আমার নবীর অপেক্ষায়। কখন আমার মায়ের নবী এসে তোমাকে ডাক দিবে এই অপেক্ষায় তুমি রাতে ঘুমাও নাই, দরজায় কান লাগায় দাঁড়ায় ছিল। অবশেষে সেই রাত আসলো, আমার মায়ের নবীকে নিয়ে তুমি রওনা দিয়া দিলা। সেই গারে সুর, এত উঁচু পাহাড়ের উপরে গর্ত, যেই গর্তে নবীকে নিয়ে 3 দিন অবস্থান করেছো। এত উঁচু গর্ত, এত উঁচু, ওই গর্তে ওই পাহাড়ে উঠতে হলে কত কষ্ট। যারা হজে যায় তারা জানে রে ভাই, যারা মক্কা মদিনা গেছেন তারা দেখছেন মক্কা শরীফে সেই গারে সুর, যেই পাহাড়ের উপরে গর্তটা, কয়জন সেখানে উঠতে পারে? সাহস করা যায় না। আমি অন্তত সাহস করতে পারি নাই। আল্লাহ পাকের দয়া 3 বার গেছি, কিন্তু সাহস হয় না কেমনে উঠি। গেলে পরে চোখের পানি দরদর করে ঝরে, এই চিন্তা করে সিদ্দিক আকবর ওই পাহাড়ের কিনারে যায় বলতেছেন, নবী গো, এই পাহাড় বায়ে বায়ে উঠতে আপনার কষ্ট হবে গো নবী, আপনি আমার পিঠে উঠুন। আল্লাহর নবীর আবু বকর সিদ্দিক পিঠে উঠাইয়া নিজে পাহাড় বায়া বায়া ওই গর্তে যায় পড়ছে। হযরত ওমর ফারুক বলে, ভাই আবু বকর, ওই পাহাড়টা তুমি মায়ার নবীর নিজের কাঁধে লইয়া তুমি উঠছো বায়া বায়া, আর সেই গুহার কিনারে যায় তুমি নবীকে বলছো, মায়ার নবী গো, আপনি আগে ঢুকবেন না গো নবী, আমি আগে গুহার ভিতরে ঢুকি, ঢুকে দেখি গুহাটা নিরাপদ কিনা। যদি গুহাটা নিরাপদ না হয়, আমি আবু বকরের যদি জীবন চলে যায়, উম্মতের এত ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি কোনো ক্ষতি হয়, উম্মত ক্ষতিপূরণ দিতে পারবে না। নবী গো, আপনি এখানে দাঁড়ান, আগে আমি ঢুকি, ক্ষতি হলে আমি আবু বকরের হোক, জীবন গেলে আমি আবু বকরের জীবন যা। মায়ার নবীর তুমি দাঁড় করায়া তুমি যে গর্তের ভিতরে ঢুকছো, ঢুইকা গুহার ভিতরে ঢুইকা যতগুলি গর্ত তোমার সন্দেহ ছিল, সবগুলি গর্তের মুখ পাগড়ি ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছো। একটা গর্তের মুখ তুমি বন্ধ করতে পারো নাই, কাপড় তোমার কাছে ছিল না, পা দিয়া ঢাক গিলাইকা রাখছো। যদি গর্তের ভিতরে কোনো সাপ অথবা বিচ্ছু থাকে, আমি আবু বকরের পায়ে দংশন দিল কোনো অসুবিধা নাই, কিন্তু আমার মায়ার নবীর যেন কোনো ক্ষতি না হয়, সেই গর্তের মুখটা পা দিয়া বন্ধ করে রাখছো। এরপরে আমার মায়ার নবীর ভিতরে ঢুকাইয়া, ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কিন্তু নিজে না ঘুমাইয়া নবীর ঘুম পাড়াইছো। তোমার উরুতে আমার মায়ার নবীর ঘুম পাড়াইছো।
তোমার উরুতে আমার মায়ার নবীর তুমি ঘুম পাড়াইছো। এই ফাঁকে বিষাক্ত সাপ তোমারে কামড় দিল, বিষের যন্ত্রণায় তুমি অস্থির। এরপরে তুমি বডি নাড়াচড়া করো না, বডিটা নাড়াচড়া করো না। বিষাক্ত সাপের যন্ত্রণা তুমি হজম করেছো, বডি নাড়াও নাই, কারণ নাড়াইলে আমার রহমতের নবীর ঘুম ভেঙে যাবে। আমার মায়ার নবীর ঘুম ভাঙবে, এজন্য তুমি বডি নাড়াও নাই, বডি নাড়াও নাই। ও ভাই আবু বকর, আমি উমর আমার জীবনের সব নেকি তোমারে দিয়া দিলাম, শুধু ওই রাতের নেকিটা আমি উমরকে দিয়া দাও। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলেন, ভাই উমর, এই যদি হয় তোমার প্রস্তাব, তাহলে আমি আবু বকর নিজেও জানি না ওই হিজরতের রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। বদলা বদলি কইরা আমি ঠকবো না জিতবো আমি নিজেও জানি না। চলো দুজন মায়ার নবীর কাছে যাই, ওই রাতে আমার নেকি কি পরিমাণ আগে বুঝি। আল্লাহ নবীর কাছে দুজন চলে আসলেন। মায়ার নবী দয়ার নবী বলেন, দুজন ঘটনা কি, কেন, কি জন্য? সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমরা আমাদের জীবনের নেকি বদলা বদলি করতে চাই। ওমর তার জীবনের নেকি আমাকে দিতে চায়, আর ওমর আমার জীবনের নেকি সব চায় না, শুধু এক রাতের নেকি চায়, এক রাতের নাকি। অথচ আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে। এটা বুঝতে আপনার কাছে এসেছি গো নবী। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ভাই আবু বকর, কোন রাতের কথা বলছো? সিদ্দিক আকবর বলেন, নবী গো, সেই রাত হলো আপনার সাথে হিজরতের রাত, আপনার সাথে হিজরতের রাত। দ্বীনের নবী মায়ার নবী তখন বলেন, আবু বকর, আমি বলবো না, তুমি বদলাও। আমি এই কথাও বলবো না, বদলাও না। আমি কোনো কথাই বলবো না, সিদ্ধান্ত তোমরা দুজনের। দুজন মায়ার নবীর বড় কাছে, ঠিক না? আল্লাহর নবীর বড় প্রিয়। চারজন খলিফার মধ্যে প্রথম দুই খলিফা মায়ার নবীর শ্বশুর, পরের দুই খলিফা আমার নবীর দামান। আবু বকর সিদ্দিক নবীজির শ্বশুর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুজন মায়ার নবীর শ্বশুর, উসমান গনিয়ার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই দুইজন মায়ার নবীর দামান। নবীজি আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক শুধুমাত্র শ্বশুর তা না, বন্ধু। এমন প্রিয় একজন ডান হাত মায়ার নবীর, আরেকজন বাম হাত। নবীজির ডান বাম আজও নবীজির দেশ, সেই দুই সঙ্গী, নবীজির সেই দুই বন্ধুকে নিয়ে আমার আপনার নবী রওজায় আতহারে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। সেই দুই বন্ধুকে নিয়েই মায়ার নবী সেখানে শুয়ে রয়েছেন। এজন্য মায়ার নবী মনে মনে কয়, আমি কোন কথা কইব, আর কে কষ্ট পাইব, কে কষ্ট পাইব, আর কে খুশি হইব, বলা দরকার নাই। নবী বলেন, আমি বলবো না, বদলাও কি বদলাবা না। তবে যেই কথা জানতে চেয়েছো আবু বকর,
সেটা আমি বলতে পারি। এরপরে সিদ্ধান্ত তোমার। জানুনি হিজরতের রাতে তোমার এক রাতে কি পরিমাণ নেকি হয়েছে। রে আবু বকর শোনো শোনো, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর তোমার এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হবে। আল্লাহু আকবার। এজন্যই বলতেছি হযরত আবু বকর কয়, ভাই ওমর তাহলে আমি রাজি না, রাজি না। আমরাও যদি এখানে বসে দিলে দিলে নিয়তটা করি, আল্লাহ যা করেছি ভুল করেছি মালিক, আর করব না, আর করব না। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমার নামটা আল্লাহ ওলির খাতায় তুলবে। কেন? কারণ পিছনের সব গুনাহ নেকি হয়ে যাবে, সব গুনাহ নেকি হয়ে যাবে, সব গুনাহ নেকি হয়ে যাবে। এজন্যই আল্লাহর ওলি হওয়া এত সহজ, এত সহজ, এত সহজ, এত সহজ। মুসা আলাইহিস সালাম তিনি তো আল্লাহ পাকের একজন জলিলুল কদর পয়গম্বর, কালিমুল্লাহ যার উপাধি। অসুবিধা একটু 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 আগে পিছনে ভাইরা অনেক দাঁড়ানো, তো আমরা আরেক বাইরে জায়গা দিলে আল্লাহ আমাকে জান্নাতে জায়গা দিবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে ভাইরা একটু চাপ দেন, একটু চাপ দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। আযান কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদ নাবিয়ুনা। নাহনু নুতিউহুমা, নাহনু নুতিউহুমা, নাহনু কুল্লুন হিজবুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াতাসিম বিহাবলিল্লাহ মুজাহিদ ফি দীনিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই পিছনে বাচ্চারা চিল্লায়, একটু খেয়াল রাখেন। সাইডে ওই যে সাইডে পশ্চিম সাইডে চিল্লাইতেছে। মুসা আলাইহিস সালাম উপাধি হলো কালিমুল্লাহ। 4000 বার আল্লাহর সাথে তিনি জমিনে বসে কথা কইছেন। মুসা আলাইহিস সালাম এরকম আল্লাহকে বিভিন্ন প্রশ্ন করতেন। একদিন আল্লাহরে মুসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, প্রশ্নটা শুনেন কি জাত প্রশ্ন। আল্লাহর সাথে কথা বলতে পারেন বিধায় মাঝে মাঝে এমনও কিছু প্রশ্ন করতেন। আল্লাহকে বলতেছেন, আল্লাহ, আল্লাহ বলে কি হইছে? আমি যদি খুদা হইতাম আর তুমি যদি বন্দা হইতা, ওইসিনি কথা কিতা কই না কথাটা দেখছেন। আল্লাহ কয় কিতা কবুশ আছে বলে আমার পরের কথা বলবেন। আমি যদি খুদা হইতাম তুমি যদি বন্দা হইতা, আমার কাছে কিতা চাইতা? মুসা আলাইহিস সালামের উদ্দেশ্য ছিল দেখি আল্লাহ কিতা কয়, যেটা কইব এটা আমি আল্লাহর কাছে চাই। সুবহানাল্লাহ জোরে কয়। আরে আমার বুদ্ধি দিয়ে আমি চাই কি করতাম, দেখি না আল্লাহ কোনটা চায়, আমিও এটাই চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা
এমন তো হইতো না বলে, এটা আমিও জানি এটা হইতো না, কিন্তু আমার একটা উদ্দেশ্য আছে। আল্লাহ কয় যদি এমন হইতো তাহলে আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাইতাম। সুবহানাল্লাহ। সাথে সাথে মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমি তোমার কাছে সুস্থতার নিয়ামত চাই। সুস্থতা এত বড় নিয়ামত, সুস্থ থাকলে তো নামাজ কালাম বন্দেগী, ঠিক না? অসুস্থ হয়ে গেলে পরে নামাজে কষ্ট হয়, মজা পাওয়া যায় না। হ্যাঁ, এই অবস্থার মধ্যে সুস্থতা এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। এজন্য আল্লাহর কাছে সুস্থতার নিয়ামত বেশি বেশি চাইতে হবে। মুসা আলাইহিস সালাম একদিন কইতেছে, আল্লাহ বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান কেডা, আমার একটু দেখাইবা? সবচেয়ে বড় নাফরমান এই জমিনে, এর চেয়ে বড় নাফরমান আর কেউ নাই, এর আমি একটু দেখতাম। আল্লাহ তোমার শখ করছে বলে জি, তার একটু দেখতাম। আল্লাহ বলেতে যাও, ও 3 রাস্তার মোড়ে যায় দাঁড়াও, দেখবে একটা লোক বাচ্চা কোলে লইয়া পাহাড়ের দিকে যাইতেছে। এই লোকটাই হলো বর্তমান জমানার সবচেয়ে বড় নাফরমান, সবচেয়ে বড় নাফরমান। আমি আল্লাহ তার উপর খুব গুসা। মুসা আলাইহিস সালাম এই জায়গায় তিনি দাঁড়ালেন, দাঁড়ায় তিনি দেখতেছেন লোকটা যাইতেছে, চেহারার দিকে শুধু তাকালেন, তারপরে চলে আসলেন। চেহারাটা দেখাই তার উদ্দেশ্য ছিল, দেখে ফেললেন। এইবার আল্লাহর কাছে প্রশ্ন করেন মালিক, বিকাল বেলা প্রশ্ন করেন মালিক, সকালে দেখছি দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান, এখন বিকালে দেখতে চাই আমি দুনিয়ার সবচেয়ে বড় বলি কে? কার উপরে তুমি সবচেয়ে বেশি খুশি তারও একটু দেখতাম। আল্লাহ কই, যেখানে সকালে দাঁড়াইছো ওখানেই যে দাঁড়াও, দেখবা ওই দিক থেকে একটা মানুষ আসতেছে, এই মানুষটাই হলো আমার কাছে সবচেয়ে প্রিয়। মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রইছেন অপেক্ষায়। হঠাৎ করে আল্লাহর পয়গম্বর দেখেন, আল্লাহু আকবার, সকালবেলা যেই লোকটা দুনিয়ার সবচেয়ে বড় নাফরমান ছিল, বিকাল বেলায় সে ফিরতেছে দুনিয়ার সবচেয়ে বড় ওলি হইয়া। আল্লাহর কাছে আল্লাহর ওলি হইতে টাইম লাগে না রে ভাই, সব জিনিসে সময় লাগে, আল্লাহর ওলি হইতে সময় লাগে না। মুসা আলাইহিস সালাম এবার কই, মালিক কিছুই তো বুঝি নাই, আল্লাহ কেমনে কি হলো বুঝি নাই, লোক তো একজনই। আল্লাহ পাক কই, মুসা তাহলে শুনো, আমার বান্দা গুনার কথা মনে কইরা অনুতপ্ত হইয়া তওবা করার নিয়তে বাচ্চাটা কোলে নিয়ে জঙ্গলের দিকে রওনা দিছি। নির্জন জায়গায় গিয়া আমার কাছে তওবা করব, আর নিজের কান্নার সাথে বাচ্চাটারে আমিন কইব। সুবহানাল্লাহ। এই নিয়তে বাচ্চাটারে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে, কান্না করে করে পাহাড়ের উপরে উঠলো। বাচ্চাটাই কয়, আব্বু এত বড় পাহাড়, এর চেয়ে বড় কি আছে? কয় জমিন। বাবা এর চেয়ে বড়? কয় এর চেয়ে বড় সাগর। এর চেয়ে বড়? কয় আসমান। এর চেয়ে বড়? কয় এর চেয়ে বড় তোমার বাবার গুনাহ। এই কথা কইয়েই কান্না শুরু করে দিছে রে মুসা। বাচ্চাটায় কয়, আব্বু তোমার গুনাহ এত বেশি, তোমার গুনার চেয়েও কি বড় কিছু আছে নাকি? তখনই হাউমাউ করে কান্দে আর কয়, এর চেয়েও বেশি হলো তো আমার আল্লাহর দয়া আর মায়া। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কয় বাবা আমি তোমাকে নিয়ে জঙ্গলে এসেছি, ওই মালিকের দয়া আর মায়ার দিকে তাকাইয়া আমি একটু চোখের পানি জোরে জোরে কানব। আর বাবা তুমি আমার সাথে আমিন আমিন কইবা। আমি বাবার চোখ মুখটা না পাক, আমার হাতটা না পাক, আমার বডিটা না পাক, আমার অঙ্গগুলি না পাক, কিন্তু তোমার জবানটা পাক, তুমি নিষ্পাপ, তুমি অবুঝ, তুমি মাসুম। আমি আমার নাপাক জবানে আল্লাহর কাছে চাইলে আল্লাহ হয়তো নাও শুনতে পারে, কিন্তু তুমি যদি বাবার পক্ষ হইয়া আমিন কও, তোমার পাক জবানের আমিনের ডাক আমার আল্লাহ খুশি হয়ে যায়। এ মুসা,
যখনই আমার বান্দা কান্না করে করে আমি আল্লাহকে ডাক দিছি, আল্লাহ তোমার নাম তো রহমান, আল্লাহ তোমার নাম তো রহিম, আল্লাহ তোমার নাম গাফির, তোমার নাম তো গফুর, তোমার নাম তো গফফার। ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে গাফির নামের খাতিরে, মাজারি সাইয়্যিদের গুনাহ মাফ করে গফুর নামের খাতিরে, বড় বড় গুনাহগুলি আল্লাহ মাফ করে গফফার নামের খাতিরে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি তোমার কাছে তোমার গফফার নামের উসিলায় মাফ চাই। আমার গুনাহগুলি বড় বড়, আমার গুনাহগুলি বড় বড়, সীমাহীন সীমাহীন। এই বইলা যখন কান্না শুরু করেছে, তার কোলে থেকে অবুঝ বাচ্চাটা, সেও বাবার কান্না দিকে টুট ভেঙ্গে ভেঙ্গে কান্দে। বাপ মার কান্না দেখলে দেখবেন শিশু বাচ্চারাও কান্না শুরু করে। মায় যদি কান্দে বাচ্চাটাও কান্দে, বাবার চোখ দিয়ে যদি পানি জড়ে বাচ্চাটাও তখন কান্না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বাচ্চাটার দিকে তাকাইছে, কারণ এই বাচ্চাটা নিষ্পাপ, তার উপরে শরীয়তের বিধিবিধান এখনো জারি হয় নাই, তার উপরে নামাজ নাই, হালাল হারাম নাই, সে নিষ্পাপ ফেরেশতা সমতুল্য। এখনো আরবের মানুষ তওবা করার নিয়তে আল্লাহর ঘরে যায় ধরে আর বাচ্চাটারও হাত লাগায়। আল্লাহু আকবার। মা বাবা শিশু বাচ্চা নিয়ে আল্লাহর ঘরের সামনে যায় তওবা করে। এখনো আরবে এই রসুম, এই রেওয়াজ চালু আছে। বাচ্চাটাও আল্লাহর ঘরে হাত লাগাইয়া বাপ মার পক্ষ থেকে মাপ চায়। রব্বুল আলামিন ডাক দেয় মুসা, যখনই এসে আমি আল্লাহর কাছে আল্লাহ তুমি মাফ করো, আর অবুঝ বাচ্চাটা একটু ভাঙ্গা কয় আমিন, আল্লাহ তুমি কবুল করো। সাথে সাথে আমি আল্লাহ তার দোয়া কবুল কইরা শুধু তওবার খাতিরে গুনাহ মাফ করছি এমন না, জগতের ওলিদের প্রথম কাতারে শামিল করছি। লাউজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, লাউজিদ্দাওয়ালা নিদ্দাওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা যাওয়ালা, লা মিসলা ওয়ালা সাওয়ারা মিসলাম ওয়া নাযীরা, মান ক্বালা সিওয়া যালিকা কাদ ক্বালা মুহালা, আলহামদু লিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, ওয়াশকুরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা। প্রতিদিন জমিন আল্লাহর কাছে আবদার করে, মালিক ও মালিক অনুমতি দাও সবগুলি জালিমরে গিলে ফেলি। আলা কুল্লি ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু। এমনি ভাবে সাগর মহাসাগর আবদার করে, মালিক অনুমতি দাও সব ডুবায় দেই। ফেরেশতারা কয় আল্লাহ অনুমতি দাও সব ধ্বংস করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জমিন কেন কি জন্য? জমিনে কয় আবতালিউ ইবনা আদম ফি কারি, আমি জালিম গুলির গিলে ফেলি। রব্বুল আলামিন কয় কেন? কইলি আল্লাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা, আল্লাহ তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। আল্লাহ তোমার দেওয়া হাত অথচ তোমার নাফরমানি করে। তোমার দেওয়া পা অথচ ডিউটি করে অন্যের। আল্লাহ আসবিরু ইলা মাতা আসবিরু, আমি জমিন আর কত গুনাহ দেখব, আমি জমিন আর কত জুলুম দেখব, আর সহ্য হয় না। মালিক অনুমতি দাও। আবতালিউ ইবনা আদম ফি কারি, আল্লাহ পাক কয় না না, শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, বঙ্গোপসাগরের পারে কক্সবাজারের সমুদ্র সৈকতে যাইয়া বিভিন্ন সমুদ্রের পারে কত অশ্লীলতা চলে। সাগর মহাসাগর ডাক দেখ আল্লাহ আমি পানি আর কত নাফরমানি দেখব, আমি কত গুনাহ দেখব। মালিক অনুমতি দাও। এই নাফরমানগুলি গুনাহ করে করে জমিনটারে নাপাক বানায় ফেলাইছে, একটু সুযোগ তুমি দাও, আমি পানি দিয়া সব একদম পাক করে ফেলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন থাম থাম, আমি আল্লাহ ভালো করে দেখতেছি জমিনে কেমন অন্যায় হয়, কেমন অত্যাচার হয়, কেমন জুলুম হয়, কেমন গুনাহ হয়। এরপর আমি আল্লাহ জমিন ধ্বংস করি না। কারণ কি জানোনি? কারণ আমি এই মানুষকে বড় আদর করে বানাইছি। আসমান আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, জমিন আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা, ফেরেশতা আল্লাহ বানাইছেন কুন ফায়াকুন বইলা। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক
কুন ফায়াকুন বইলা বানায় নাই, খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই কপাল দিয়া বান্দা আমার কুদরতি কদমে সেজদা দিবে। এই কপালটার এত দাম, কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল কুন ফায়াকুন বললে হয় না। এই কপাল আমি আল্লাহ নিজের হাতে বানাইছি, কারণ আমার বান্দা এই কপাল দিয়ে আমার কুদরতি কদমে সেজদা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে জমিন থাম থাম, এখনো জমিনের মধ্যে 4টা শ্রেণী আছে। এই 4 শ্রেণী যতদিন থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো। লাউলা মাশাইখু রুকা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এখনো জমিনের মধ্যে আমার কিছু বান্দা বান্দি আছে, বৃদ্ধ বান্দা বান্দি, চুল দাড়ি তার সাদা হয়ে গেছে, কোমরে তার ব্যথা, হাঁটুতে জয়েন্টে জয়েন্টে ব্যথা, রুকু করতে কষ্ট হয়, কষ্ট হয়, সেজদা দিতে তার কষ্ট হয়। এরপর আমার বান্দা কষ্ট করে করে আমি আল্লাহর কদমে সেজদা দেয়, চারে বৈশা নামাজ পড়ে না, কষ্ট করো আমাকে কুদরতি কদমে সেজদা দে। তার সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ পাক বলে এখনো জমিনে এমন কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না, যে যুবক যৌবনের পাগলামি করে না, যৌবনে সে আমাকে ডরায়, যৌবনে সে আমার ভয় অন্তরে রাখে, অন্তরের ভিতরে আমি আল্লাহর ভালোবাসা, অন্তরের ভিতরে আমি আল্লাহর মহব্বত, আমার রাসূলের ভালোবাসা। না না, দুনিয়ার নাপাক ভালোবাসা অন্তরে জন্ম দেয় না, দুনিয়ার নাপাক পচা গান্দা ভালোবাসা তার অন্তরে নাই, তার অন্তরে আমি আল্লাহর পাক পবিত্র ভালোবাসা। ওই যুবকের কলিজার দিকে তাকাইলো আমি আল্লাহ জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। আল্লাহ বলেন আরেকটা শ্রেণী হলো প্রতিটা ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে, অবুঝ বাচ্চাগুলি, এদের উপরে শরীয়তের বিধান নাই। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে অবুঝ বাচ্চাগুলির উপরে শরীয়তের বিধিবিধান নাই, হালাল হারাম নাই, জায়েজ না জায়েজ নাই। বাচ্চাটার উপরে রমজানের রোজা ফরজ না, বাচ্চাটার উপরে রমজান নামাজ ফরজ না। যখনই জমিনে আযাব আর গজব নামে, এই আযাব গজব আসতেছে তার বাপের গুনার কারণে, আযাব গজব আসতেছে তার মার গুনার কারণে। বাচ্চাটার কোনো অপরাধ নাই, কিন্তু গজবের ভিতরে বাপ মার সাথে বাচ্চাটাও গজবে পইরা যায়, অথচ ওর কোনো দোষ নাই। ওই বাচ্চারা টুট ভাঙ্গা কান্না দেখলে আমি আল্লাহর জমিনের প্রতি মায়া লেগে যায়। আল্লাহ পাক বলে জমিনে কিছু পশু পাখি আছে, এই পশু পাখির উপরে শরীয়তের কোনো বিধিবিধান নাই। এরা যতদিন আছে জমিনে, পশু পাখিও গজবের মধ্যে শামিল হয়ে যায়, পশু পাখিও গজবে শামিল হয়ে যায়, অথচ এদের তো কোনো অন্যায় নাই। ওই পশু পাখি, গরু ছাগল হাঁস মুরগির দিকে তাকাইলো এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লাগে। যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি আল্লাহ লোহা বানাই দিতাম। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা। এবার দেখেন আল্লাহর গুসার কথা আল্লাহ বলতেছি, আল্লাহ গুসার কথা আল্লাহ বলতেছি। কেমন গুসার কথা আল্লাহ কয়, লাজালতুস সামাআ হাদিদা, আসমানকে আমি লোহা বানাই দিতাম। যেই পরিমাণ গুনাহ জমিনে হইতেছে আসমান লোহা হয়ে যাইত। ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা, জমিন তামা হয়ে যাইত, তামা। ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আম্বাতু মিনাল আরদি নাবাতা, এক ফোঁটা রহমতের বৃষ্টি আমি জমিনে দিতাম না, বছরকে বছর বছরকে বছর চলে যেত, বৃষ্টি হতো না, জমিন থেকে একটা শস্যের দানা উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, বরং পরপর জমিনে গজব আর গজব নামতো। কেন গজব এইভাবে নামে না? যেই হারে গুনাহ হয় এই হারে কেন জমিনে গজব আসে না? আল্লাহ বলে এই 4 শ্রেণীর কারণে, এই 4 শ্রেণীর কারণে। এজন্য মুরব্বীদেরকে যুবক শ্রদ্ধা করবা। যেই মুরব্বীর চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এই মুরব্বীকে শ্রদ্ধা করবা, সাবধান বেয়াদবি করবা না। ইনি কষ্ট করে সেজদা দেয়, এই সেজদার খাতিরে আল্লাহ আসমান টিকায় রাখছে।
এ যুবক, যে যুবক মসজিদে যায়, নামাজ পড়ে, আল্লাহকে ডরায়, ওই যুবকগুলিরও তোমরা মায়া কইরো, মায়া কইরো, তাদের সাথেই চইল। সঙ্গী কারে বানাইবা, কারে বানাইবা? বন্ধু তুমি কারে বানাইবা একটু খেয়াল করে দেখো, সে নামাজি নাকি বেনামাজি। বেনামাজি যুবকটারে তুমি বন্ধু বানায়ও না, নামাজি যুবকটার সাথে তুমি চলো। আল্লাহরে যেই যুবক ভয় করে তার সাথে সময় দাও, তার সাথে সময় কাটাও, কারণ তার খাতিরে আল্লাহ জমিন টিকায় রাখছে। জমিন বাচ্চাগুলির মারধর করবেন না, বাচ্চাগুলির আদর করবেন, বাচ্চাগুলির ধমক দিবেন না। বাচ্চারা দুষ্টামি করবে কিন্তু ওরা নিষ্পাপ, ওরা মাসুম। ওদেরকে যত মায়া করবেন আল্লাহ তত খুশি হবে, কারণ তোমারে আমারে আল্লাহ এখনো ফসলি জমিন দিয়া খাওয়ায় এই ঘরের শিশু বাচ্চাটার খাতিরে। পশু পাখিরে যেভাবে খুশি ভাবে মাইরেন না, গরুটারে অযথাই পিটায়েন না, পিটায়েন না। জানেন আল্লাহ আমারে খাওয়াইতেছে, তোমারে খাওয়াইতেছে এই গরু ছাগলের উসিলা। অতএব এরা হাইওয়ান হলো, এদের উপরে জুলুম করা যাবে না, অত্যাচার করা যাবে না, কষ্ট পাবে, কষ্ট পাবে। আমার ভাইরা, মুরব্বীদের শ্রদ্ধা করবা, যুবক মুরব্বীদের শ্রদ্ধা করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা বলে শেষ দিচ্ছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর দিকে যাবেন, নামাজ খাড়ায় গেছে, আল্লাহ নবী ইমাম, নামাজ দাঁড়ায় গেছে। হযরত আলী বের হইছেন জামাতে শরীক হবেন, কিন্তু একটা গলি পথ দিয়ে যাইতে হয়। এই গলি পথে যাইতেই দেখেন এক বুড়া মানুষ, মুরব্বী মানুষ সামনে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়লেন, হায় রে, এখন যদি আমার রুকু ধরতে হয়, রাকাত পাইতে হয়, তাহলে তো তাড়াতাড়ি যাইতে হবে। তাড়াতাড়ি যাইতে গেলে মুরব্বী বাবাদিরে একটু চাপ দেওয়া লাগবে। চাচা একটু সাইড দেন, ওইয়া ওনার শরীরে একটু চাপ দেওয়া লাগবে। এটা কি ঠিক হইব আমার? কারণ মুরব্বী যার চুলদারি পাকা, আল্লাহ তার হাত ধরে দেখলে লজ্জা পায়, লজ্জা পায়। এতটা সম্মান আল্লাহ তারে করে, আমি কি এতটা ইজ্জত করবো না? আল্লাহ যারা ইজ্জত করে, এই চিন্তা করে হযরত আলী বলে, না, আমার নামাজ এক রাকাত ছুটে যায়, ছুটে যাবে, তবু আমি মুরব্বীর আগে যাব না, তার পিছনে পিছনেই যাব। এই দিকে আল্লাহ নবী রুকুতে চলে গেছেন, এমনি আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে। জিবরাইল মায়ার নবীর সামনে হাজির রুকুতে। জিবরাইল আমিন এসে কো, মায়ার নবী গো, রুকু থেকে মাথা তুলবেন না যতক্ষণ পর্যন্ত আলী নামাজে শরীক না হয়। মাথা উঠায়েন না গো নবী, আজকে তুমি মুরব্বীর সাথে চোখ লাল করে কথা করে যুবক, যে মুরব্বীর দোয়ায় তোমার ভবিষ্যৎ সুন্দর হবে, যে মুরব্বীর কলিজার দোয়ায় তোমার ভবিষ্যৎ আলোকিত হবে, তুমি তার সাথে চোখ লাল করে বুঝি তাকাইছো, সামনের জীবনটা তুমি অন্ধকার করে দিছো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো নামাজ আসেন নাই গো নবী, এজন্য রুকু থেকে মাথা তুলবেন না। আপনাকে আমি বলবো কখন তুলতে হবে। নবীজি রুকু লম্বা করতেছেন, মনে মনে নবীজির তো একটু গুসা, নামাজের মাঝে তো আর জিগাইতে পারেন না, কেন আলী আজকে এত দেরি করলো কেন? নবী তো কোনো কথা বলেন না, রুকু তো লম্বা করতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে এসে শরীক হইছেন, রুকুতে পাইছেন মায়ার নবীরে, এক রাকাতও ছুটছে না। মায়ার নবীকে হযরত জিবরাইল কয়, নবী গো, এইবার আপনি মাথা তুলেন। নামাজ শেষ হওয়ার পর আল্লাহর নবী ডাক দিলেন, আলী এদিকে আসো, আজকে নামাজে আসতে দেরি হলো কেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কই দেরি হইছে, আমি তো রাকাত পাইছি। আল্লাহর নবী কয়, রাকাত কেমনে পাইছো, হুশ নাই তোমার? আমারে জিবরাইল রুকুর মধ্যে আটকায় রাখছে তোমার রাকাত পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। কি হইছে রে আলী, কি হইছে? কত দেখি ঘটনা কি? এত মায়া করলো আজকে তোমারে আল্লাহ, তোমার রাকাত পাওয়াইবার জন্য আল্লাহ আমারে রুকুর মধ্যে দাঁড় করে রাখছে। হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কাম করতে গেছে? বলে, জি। কি হইছে কি? তখন আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুরব্বিরে শ্রদ্ধা করছিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই মুরব্বী চুলদারি সাদা, যিনি কষ্ট করে আল্লাহরে সেজদা দেয়, আল্লাহ বলেন হাদিসে কুদসি, তার খাতিরে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। অতএব তাদেরকে ইজ্জত করা দরকার আছে না? জমিনে ওই মুরব্বী ততদিন পর্যন্ত আল্লাহরে সেজদা দিবে, ওই যুবক ততদিন পর্যন্ত দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবে, যতদিন পর্যন্ত সমাজে উলামা ইকরামের মেহনত থাকবে।
মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, উলামায়ে কেরামের আওয়াজ থাকবে, কোরআনের আওয়াজ চলবে, ততদিন মানুষ দিলের ভিতরে আল্লাহর ভয় রাখবে। এজন্য মূলে এই জমিন টিকায় রাখার পিছনে উলামায়ে কেরাম ওসিলা, উলামায়ে কেরাম ওসিলা। এজন্য উলামায়ে কেরামকে মহব্বত করব, দিল থেকে ভালোবাসবো, আলেমদের সাথে চলবো। আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহ নবী কয় ফিতনার জামানায় আমার উম্মতের উলামায়ে কেরামের সাথে যারা সব সময় কাটাইব, আমি আল্লাহ কুদরতি ভাবে আল্লাহ তার ঈমানকে হেফাজত করবে। এই ফিতনার জামানা চলে এসেছে। নিজে নিজে একা একা ঘুরবেন না, একা একা বাহাদুরি করবেন না। আমি আমল করব, কিন্তু সম্পর্ক রাখবো আলেমদের সাথে। কারা কারা রাজি হাত উঠে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলে আমিন।